নমস্কার বন্ধুরা, পঙ্কজ কম্পিউটার বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে পিএম কিষাণ ফর্ম ফিল আপটি করবেন। যে কোনো একটা ব্রাউজার খুলবেন, খোলার পরে গুগলে টাইপ করবেন পিএম কিষাণ, সার্চ করবেন। সার্চের পরে pmkishan.gov.in বলে যে লিঙ্কটা আসবে, প্রথমে সেটা আসবে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেই ওয়েবসাইটে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে প্রধানমন্ত্রী হাত তুলে আছেন। এরপরে ফার্মার কর্নার্সে যাবেন। ফার্মার কর্নারে গিয়ে নিউ ফার্মার রেজিস্ট্রেশন বলে যে অপশানটা আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা নতুন পেজ ওপেন হবে, নিউ ফার্মার রেজিস্ট্রেশন ফর্ম বলে। এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন, 12 সংখ্যার আধার নাম্বারটি বসাবেন। বসানোর পরে ক্যাপচা কোডটা দিবেন। ক্যাপচা কোডটা দেওয়ার পরে আপনি কোন রাজ্যের সেই রাজ্যটাতে ক্লিক করবেন। ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল, সার্চে ক্লিক করবেন। রেকর্ড নট ফাউন্ড বলে আসবে, তারপরে রুরাল এরিয়া হলে রুরাল, আরবান এরিয়া হলে আরবান ক্লিক করবেন। তারপরে আপনার মেন ফর্মের যে পেজটি সেটি চলে আসবে। এটাতে আপনি আপনার ফর্মটি ফিল আপ করবেন একদম সহজভাবে। স্টেট কি, স্টেটের নামটি দেবেন, ডিস্ট্রিক্টের নাম দেবেন, সাব ডিস্ট্রিক্ট সাধারণত আপনার যে থানাটা সেটারই নাম চলে আসে, সেই সাব ডিস্ট্রিক্টের নাম দেবেন, ব্লকের নাম দেবেন, তারপরে গ্রামের নামটি দেবেন। তারপরে চলে আসবে পরের সেকশনটা, যেটা ফার্মার নেম। ফার্মার নেমে আপনি আপনার যার নামে জমিটি আছে তার নাম দিতে হবে। অবশ্যই যার নামে জমিটি আছে, আধার কার্ডটি যার নাম আছে তার নামে সেই নামটি দেবেন। জেন্ডার সিলেক্ট করবেন, ক্যাটেগরি SC ST OBC জেনারেল কিছু হলে দিবেন। তারপরে ফার্মার টাইপ, কতটা জমি আছে, স্মল নাকি আরও বেশি। আধার কার্ডের নাম্বার অটোমেটিক্যালি চলে আসবে। IFSC কোডটি দেবেন। এরপর আপনার কাজ হচ্ছে ব্যাংকের ডিটেলস দেওয়া। IFSC কোড দিবেন, ব্যাংকের নাম দেবেন, অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন। দেওয়ার পরে সাবমিট ফর আধার অথেন্টিকেশন এটাতে ক্লিক করতে হবে। অবশ্যই এটাতে ক্লিক করার পরে আপনাকে ইয়েস অপশানটা আসবে, ইয়েস আধার অথেন্টিকেটেড সাকসেসফুলি। যদি এখানে নো লেখা আসে তাহলে কিন্তু হবে না, মানে আধার কার্ডটি অথেন্টিকেটেড হয়নি, কোনো কিছুর প্রবলেম আছে। তারপরে ইয়েস হওয়ার পরে আপনি আপনার ফর্মটি ফিল আপ করবেন, বাকি পোর্শনটুকু ফিল আপ করবেন। বাকিটুকুতে আপনার জমির ডিটেলস দিতে হবে। প্রথমে খতিয়ান নাম্বার, সেই খতিয়ান নাম্বারে দাগ নাম্বার দিতে হবে। দাগ নাম্বারে তারপর জমির পরিমাণ কিন্তু এখানে হেক্টরে বসাতে হবে। জমির পর্চাতে যেটা থাকে সেটা কিন্তু একরে থাকে, সেটাকে হেক্টর কী করে করবেন সেটা গুগল বা একটা নতুন ট্যাব খুলবেন, সেখানে গুগলে সার্চ করবেন একর টু হেক্টরে সার্চ করলেই একটা অপশান চলে আসবে, সেটা একরে কতটা একর টাইপ করবেন, হেক্টরে ঘরে হেক্টর পরিমাণটা চলে আসবে। তারপরে পিএম কিষাণের মেন ফর্মে চলে আসবেন, সেখানে কত হেক্টর হলো সেই হেক্টরটি বসাবেন। বসিয়ে দেওয়ার পরে অবশ্যই অ্যাড ক্লিক করবেন। অ্যাড করার পরে তারপরে আদার ডিটেলসটা যেটা সেইটুকু দিতে হবে। অবশ্যই মোবাইল নাম্বার দিতে হবে। যেগুলোতে রেড কালার স্টার মার্ক আছে সেগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। ওই ঘরগুলো কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না। তারপরে ডেট অফ বার্থটি বসাবেন। ডেট অফ বার্থ আধার কার্ডে যেটা আছে সেটা বসাবেন, আধার কার্ডের ডেট অফ বার্থ। তারপরে বাবার নাম কি সেটা বসাবেন। মহিলাদের ক্ষেত্রে বাবার নামের জায়গায় স্বামীর নামও বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে বসানোর পরে নিচের যে অপশনটি আছে, আই সার্টিফাই দ্যাট অল দি গিভেন ডিটেলস আর কারেক্ট, সেলফ ডিক্লারেশন ফর্ম, যা কিছু দিয়েছে সব কিছু ঠিকঠাক আছে, ওই চেক বক্সটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করার আগে অবশ্যই একবার দেখে নেবেন যে সমস্ত কিছু ডিটেলস ঠিকঠাক হয়েছে কিনা লেখা। তারপরে সেভ করবেন। সেভ করার পরে একটা আইডেন্টিটি প্রুফ নাম্বার আসবে। এটা আইডেন্টিটি প্রুফ নাম্বারটা হলে অ্যাকচুয়ালি আধার নাম্বারটাই আইডেন্টিটি প্রুফ নাম্বার। যদি ওটা চলে আসে তার মানে আপনার ফর্ম ফিল আপটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এবার আপনি রিসিপ্টটা কীভাবে বের করবেন। প্রসঙ্গত যে পিএম কিষাণে কিন্তু কোনো রিসিপ্ট কপি সেইভাবে দেয় না। যেটা আমরা করি সেটা স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন। আবার হোম পেজে আসতে হবে। হোম পেজে এসে বা আবার গুগলে সার্চ করে পিএম কিষাণে গিয়ে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড
যে অপশনটিতে আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে পেজটি খুলবে সেখানে আধার নাম্বার দিবেন, ক্যাপচা কোড দিবেন, তারপরে ওই চলে আসবে যে স্ট্যাটাসটা কী আছে এবং সেইটাই Ctrl+P করে প্রিন্ট করবেন। বা সম্পূর্ণটা প্রিন্ট করতে চাইলে একটা এক্সটেনশন নিতে হবে প্রিন্ট ফ্রেন্ডলি বলে, সেই এক্সটেনশনটা অ্যাড করে তারপর প্রিন্ট করবেন। ল্যান্ডস্কেপে প্রিন্ট করলেই সম্পূর্ণ পেজটা প্রিন্ট হয়ে আসবে। ব্যাস, এবার এই প্রিন্ট ফর্মটি সাথে চারটে সাধারণত 4-5টা ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, জমির পর্চা আর হচ্ছে ব্যাংকের বই, এইগুলো পিন মেরে স্টেপল করে আর একটা অফলাইন দরখাস্ত ফর্ম, যেটা ডিসক্রিপশনে বক্সে দেওয়া থাকবে, সেই ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট করে প্রথম পাতায় প্রিন্ট করে জমা দিয়ে দেবেন আপনি আপনার নিকটবর্তী এডি অফিসে, বা সেটা যদি অঞ্চলে বা ব্লকে জমা নিয়ে থাকে তাহলে সেখানে গিয়ে জমা করে আসবেন। তারপরে 1 থেকে 2 সপ্তাহ, মোটামুটি 2 সপ্তাহ বাদে আধার নাম্বারটা দিয়ে চেক করবেন যে আপনার স্ট্যাটাসটা কী দেখাচ্ছে। এই ছিল আজকের ভিডিও। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।